যাই হোক, দেখেন আমরা কোডটা দেখে নিই আগে, তাই না? দেখতে সমস্যা নেই তো? জি না স্যার, সমস্যা নেই, দেখতেছি। এই যে ডিরেক্ট আমার হোস্টিং। আচ্ছা, ছোট আসুক, একটু পিন করে আপনারা বড় করে দেখেন, এর চাইতে বড় হবে না? কমিয়ে দিয়েছি। আচ্ছা, যাই হোক, এই যে দেখেন, পেজ মাস্টারিং করার জন্য আমি হেডার এন্ড ফুটার এই লেফট সাইড বার আগে লাগিয়ে রেখেছি এখানে। আমার পেজে লাইভ হোস্টিং সার্ভার এটা, হ্যাঁ, লাইভে। তো এটা জাভাস্ক্রিপ্ট কোড, একটা সাধারণ ইয়ের জন্য, ওটা বিষয় না। এই যে মূল আসি আমাদের এই পিএসপি কোডটাতে। তো এই মাইস্কুয়েল কানেক্ট, এটা দিয়ে কি বুঝেন? এটা দিয়ে কি করে বলেন তো? ডাটাবেসের সাথে কানেকশন করানো। হ্যাঁ, ডাটাবেজের সঙ্গে কানেকশন করানো। এখানে দেখেন, এখানে হোস্টিং নেম, হোস্ট নেম, তাই না? এটা হোস্টের নেম, এটা হচ্ছে হোস্ট নেম। আর আমরা তো স্যার লোকাল সার্ভারে দেখলাম স্যার, নিউ দিয়া তারপরে মাইস্কুয়েল দিয়া তারপরে কানেকশন করাইলাম। আচ্ছা, এই দিলেই হলো। এটা মাইস্কুয়েল কানেকশন মানে ডাটাবেজ কানেক্ট অনেক ভাবে করা যায় আর কি। হ্যাঁ, জি স্যার, এটা দ্বিতীয় ওয়ে আর কি। মানে অনেক ভাবে কানেকশন করা যায়। তো এই মাইস্কুয়েল কানেক্ট, এটার মাধ্যমে এই যে দেখেন, হোস্টের নেম, দেন ইউজার নেম, দেন পাসওয়ার্ড, দেন ডাটাবেজ নেম, ঠিক আছে, দিয়ে দিলে হয়ে গেল আমার এই কানেকশন মাইস্কুয়েল কানেকশন শেষ। এখন এই রেজিস্ট্রেশন বাটনে যখন ক্লিক দিবে, তখন ইউজার নেমে, এই যে ইউজার নেম, ওই টেক্সট বক্স থেকে ইউজার নেম ঢুকবে, ইউজার নেমে হ্যাঁ ভেরিয়েবলে, তারপর ইমেল আসবে এই ভেরিয়েবলে, পাসওয়ার্ড আসবে এই ইয়েতে, হ্যাঁ, তারপর এই যে টাইপ, আচ্ছা অ্যাকাউন্ট টাইপ, এটা হ্যাঁ, এটার দরকার নাই, এটার দিকে নজর দিয়ে না। দেন ডেটটাও আমি দিয়ে দিয়েছি, এই ভেরিয়েবলের ডেট ঢুকবে, হ্যাঁ। দেন কমেন্টস, এই রেজিস্ট্রেশন পাসওয়ার্ডকে শাওয়ান দিয়ে কনভার্ট করেছি, শাওয়ানে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। এখন এই যে সাধারণ কুয়েরি, এখানে দেখেন, স্যার হ্যাঁ, শাওয়ানটা কি? এই শাওয়ান এই MD5 ফাংশনের এর এই মতো? মেথড, হ্যাঁ, এই হ্যাঁ MD5 এর মতো আর কি। শাওয়ান MD5 এখন ডিক্রিপ্ট এনক্রিপ্টেড করা আর কি। যাচ্ছে, হ্যাঁ ডিক্রিপ্ট করা যাচ্ছে, কিন্তু এই যে শাওয়ান দিয়ে ইনক্রিপ্ট করলে এই ইনক্রিপ্টটা ডিক্রিপ্ট করতে পারছে না এখনো। যাই হোক, এই যে দেখেন কুয়েরিটা ইনসার্ট ইনটু রেজিস্ট্রেশন টেবিলে ইউজার আইডি, এই পাসওয়ার্ড সবকিছু ওই সেম কোয়ালিটিতে ইনসার্ট করছি, ঠিক আছে না? জি স্যার, জি স্যার। এই যে কুয়েরি ফায়ার করে দিলাম, ইনসার্ট হয়ে গেল, কুয়েরি ফায়ার করে দিলাম এখানে, ঠিক আছে, ইনসার্ট হয়ে গেল। জি স্যার। দেন যদি ইনসার্ট হয়, ইফ ইনসার্টেড মানে যদি এই কোয়েরি ফায়ার করে সাকসেস হয়, মানে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারে, দেন এখানে ইমেল সেন্ড করবে। দেন এখানে একটা ইয়ে করছে রিকোয়ার, এই যে রিকোয়ার স্যার এম ভেরিয়েবলটা যে নিছেন ওইটা কিসের আর কি? $এম এম, ওটা এর মধ্যে ডাটাবেজ, হ্যাঁ ডাটাবেজ কানেকশনের মধ্যে। কানেকশনের মধ্যে। ওই যে সিওএনএন করছিলাম না, জি জি। ওখানে সিওএনএন হবে, ঠিক আছে, এটা ডাটাবেজে হয় না, এটা আমি ইয়ে করে রাখছি, সিওএন জি স্যার, দেখি। কানেকশন, ডাটাবেজ স্যার উপরে কানেকশন দেখলাম স্যার C1 লেখা। হ্যাঁ, হ্যাঁ ওইটাই। তো ওটা ওই ইয়ে অবজেক্ট ওরিয়েন্টেড করা ছিল এম দিয়ে আর কি। ঠিক আছে। তো এটা ইয়ে করে দিলাম। দেন এখানে যদি ইনসার্ট করতে পারে, এখানে এই ইফ এর কাজটা করবে। ইফ শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে দেখেন কোথায় গিয়ে, এই যে এখানে মেবি শেষ হয়েছে ইফ, ও না, এই যে এখানে শেষ হয়েছে ইফ, ঠিক আছে, এই জি যে স্যার। ইফ এখানে শেষ হয়েছে, ভেতরে সব কোড এক্সিকিউট করবে। তো ডাটাবেজে ধরে নিলাম ইনসার্ট করে ফেললো, দেন ভিতরে আসলো। তাহলে পিএসপি তে ইমেল সেন্ড করার জন্য আমরা পিএসপি মেলার ফাংশন, এই যে পিএসপি মেলার, এই ফাংশনের মাধ্যমে আমরা ইয়ে করবো আর কি, পিএসপিটা ইমেল সেন্ড করব।
তো এটা লাইব্রেরি একটা পিএসপি আপনার মেল সেন্ডের জন্য একটা লাইব্রেরি। আমরা দেখি লাইব্রেরিটা কোথায় আছে। এই যে দেখেন এই ফোল্ডারটা আর কি, পিএসপি মেলার কই, মেল টেস্ট নামে একটা পিএসপি মেলার ফাংশনে এই যে পিএসপি মেলার আর ইরোর লগ, এই পিএসপি মেলার এটাই পাবেন আর কি। পিএসপি মেলারে এতগুলা ফোল্ডার আছে, হ্যাঁ, একটা লাইব্রেরি। এই লাইব্রেরিটা আমরা যে কোনো জায়গাতে পিএসপি মেলার লিখে সার্চ দিলে এই ফোল্ডারটা পেয়ে যাব, হ্যাঁ, এই ফাইলগুলো পেয়ে যাব। দেন ওই ফাইলগুলো লিখে এই দেখেন মেল টেস্ট, এই ফোল্ডারের মধ্যে পিএসপি মেলারের মধ্যে এই ফাইলটা আমার আছে। এই ফাইলটা জাস্ট এখানে কানেক্ট করে দিব, রিকোয়ার করে। যখনই ইমেলটা সেন্ড হবে, হ্যাঁ, লিঙ্ক আপ করে দিলাম। এই ইনক্লুড আর রিকোয়ার সেম কথা, ঠিক আছে, একটু ইন্টারনালি পার্থক্য আছে। তো এই দুইটা আমরা, এই ফাইলটা আমি আসলে এখানে কি করলাম, লোড করে নিলাম এই ফাইলটা। এটার মানে এটাই তো, তাই না? যেমন এই ফাইলটা আমরা এখানে লোড করে নিলাম না, ইনক্লুডের মাধ্যমে হেডারটা এখানে লোড হবে, তারপর এই ইনক্লুডের মাধ্যমে সাইড লেফট সাইড বারটা এখানে লোড হবে। সেম এখানে ইনক্লুডও দিতে পারতাম, রিকোয়ারও দিলাম। রিকোয়ার মানে একবারে নিবে আর কি। তো রিকোয়ার করে দেওয়া হয়েছে কোন ফাইলটা, এই যে পিএসপি মেলার অটোলোড, পিএসপি মেলার অটোলোড, এই ফাইলটা আমরা এখানে কি ইনক্লুড করে দিয়েছি। দেন কি করবে, ফাংশন, এর মধ্যে যে একটা ফাংশন আছে ওই ফাংশনটা ইউজ করবে। এই ফাইলের মধ্যে একটা ফাংশন আছে, এই যে কি এসএমটিপি, তো এসএমটিপি মেলার, এসএমটিপি মেলার নামে একটা ফাংশন আছে। তো ফাংশন এসএমটিপি মেলার, এখানে দেখেন টু কয়েকটা প্যারামিটার পাস করা হয়েছে। টু মানে যেখানে সেন্ড করা হবে, ফ্রম কোথা থেকে আসতেছে, হ্যাঁ, তারপরে যে ফ্রম নেম, তারপরে এই যে এটা হচ্ছে সাবজেক্ট, বডি, ইমেলের এইগুলো প্যারামিটার এইভাবে পাস করা হয়েছে ফাংশনের মাধ্যম দিয়ে। তো এখানে দেখেন মেল নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, হ্যাঁ, মেলটাকে প্রথমে এই যে পিএসপি মেলার এই ফাংশনটা ওই যে এটার মধ্যে আছে, এই ফাইলের মধ্যে আছে, এই ফাংশনটা এখানে ইয়ে করা হয়েছে আর কি, কি বলে, কল করা হয়েছে নিউ পিএসপি মেলার, দেন মেল ডট ইজ এসএমটিপি, যদি এসএমটিপি হয়, তারপর আবার এই যে দেখেন এসএমটিপি অথ ট্রু, এগুলো ডিফল্ট দিতে হবে আর কি, হ্যাঁ, মেল সেন্ড করার জন্য। স্যার এগুলো কি স্যার সব জায়গাতে একই ব্যবহার করা হবে? হ্যাঁ, এগুলো একই ব্যবহার করা হবে। তাহলে স্যার এই ফাইলটা কপি করে রেখে দিলে সব জায়গায় ব্যবহার করা সম্ভব। কিন্তু কিছু এজে চেঞ্জ করতে হবে। এখন আসি এই যে এসএমটিপি সিকিউর, ঠিক আছে, যদি এসএসএল হয় তাহলে এসএসএল, যেহেতু আমার এসএসএল আছে, এই যে দেখেন এসএসএল আছে সাইটে, হ্যাঁ, সিকিউর সকেট লেয়ার, হ্যাঁ, এই এসএসএল আছে তাই এসএসএল দিয়ে দিয়েছি। দেন এখানে হোস্ট নেম বলতে হোস্টিং এর নেম আর কি, সার্ভার নেম, হোস্ট নেম ওই ইয়েতে পাওয়া যাবে, ইমেল অ্যাকাউন্টে গেলেই এটা দিয়ে দিবে আর কি। যখন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় ওখানে হোস্টের নেম আছে, আবার এই যে পোর্ট আছে, হ্যাঁ, ওটা আবার এসএসএল কিনা এটাও আছে, সবকিছু ইনফরমেশন ইমেল অ্যাকাউন্টে গেলে পাওয়া যাবে, সার্ভারে যখন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে তখন। দেন ইউজার নেম বলতে এখানে সার্ভার ইমেল, যে ইমেলটা আপনি ক্রিয়েট করেছেন সার্ভারে ডিটেলস দিচ্ছেন, যে ইমেল থেকে সেন্ড হবে সেই ইমেলটা। দেন পাসওয়ার্ড, ওই ইমেলে সার্ভারের ইমেলে লগ ইন করতে যে পাসওয়ার্ড লাগে ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এখন আসি আমরা, এই যে এগুলো সেম থাকবে সবকিছু, বডি এই সেই সবকিছু সেম থাকবে, সাবজেক্ট এই, হ্যাঁ, সবকিছু সেম থাকবে। দেন এই যে ডট দিয়ে ইয়ে করে অ্যারো চিহ্ন দিয়ে সবকিছু দিয়ে দেওয়া হবে। এখন এখানে দেখেন একটা কন্ডিশন অ্যাপ্লাই করছে কি, এর মধ্যে কিন্তু ইমেলটা সেন্ড হয়ে যাবে, এগুলোর মধ্যে যদি ইমেলটা সেন্ড করতে না পারে, ইজ নট মেল ডট সেন্ড, যদি ইমেলটা সেন্ড করতে না পারে তাহলে কি হবে, ইরর, প্লিজ ট্রাই লেটার, ইরর অফ হোয়াইল প্রসেসিং, রিটার্ন ইরর, এই ইররটা রিটার্ন করে বের হয়ে যাবে, আর কিছু করবে না।
আর যদি এলসে যদি সেন্ড করতে পারে, ইরোর থ্যাংক ইউ, ইওর মেল ইজ সেন্ড, ইরোর ওকে। দেন এই যে দেখেন টু, টু বলতে কোন মেলে বোঝায়, কোন মেলে যাবে, যে রেজিস্ট্রেশন করবে তার মেল না। আর এই যে রেজিস্ট্রেশন মেল, রেজিস্ট্রেশন মেল কোথা থেকে নিয়েছে এই ভেরিয়েবলটা, এই যে দেখেন এই যে রেজিস্ট্রেশন মেল, রেজিস্ট্রেশন মেলটা কোথায় নিয়েছে, এই যে ইয়ে থেকে, টেক্সট বক্স থেকে। আমরা একটু দেখি অনলাইন আইটি, এখানে রেজিস্ট্রেশন করলে এখানে ইমেলটা সেন্ড করা নাই, এই যে এখানে ছোট্ট করে করা আছে সেন্ড ইমেল টেস্টিং, এই যে দেখেন এখান থেকে ইমেলটা সেন্ড হবে। হ্যাঁ, এখন ইউজার নেম, এটা কিন্তু ডাটাবেজে সেভ হবে না, হ্যাঁ, জাস্ট ইমেল সেন্ড করা হবে। হ্যাঁ, আমরা একটা টেম্পোরারি মেল নিই, তাই না, 10 মিনিট মেলটা একটা নিই, টেম্পোরারি মেল। এই ইমেলটা নিলাম, দেখতেছেন আপনারা? জি জি দেখতে পাচ্ছি। এই যে এমনিতেই আমার নেম দিলাম, আর ইমেলটা এই ইমেলটা দিলাম, পাসওয়ার্ড 11111, ঠিক আছে না? এখন এই ইমেলটা এখান থেকে নিবে, আবার এই নেমটাও নিবে। দেখেন যখন রেজিস্ট্রেশন দিলাম, থ্যাংক ইউ ইউর ইমেল ইজ সেন্ড, ঠিক আছে না, এই যে লেখা দিয়ে দিয়েছে থ্যাংক ইউ ইউর ইমেল ইজ সেন্ড। তো চলেন আমার ইমেল গেছে কিনা আমরা চেক করে দেখি। আমাদের এই যে চলে আসছে, দেখেন adworld@skyonlineIT.com, এখান থেকে একটা ইমেল চলে আসছে। তো ইমেলে দেখেন আমি এই কয়টাই দিয়েছি, দিস ইজ ইমেল অ্যাবাউট, এটা তো টেস্টিং ইমেল, এটা ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেবো, অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য আমাদের ইয়েতে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা নিয়ে চলে আসছে, কিন্তু এখানে লিঙ্কটা ভালো মতো দেওয়া নাই, এখানে লোকাল হোস্টের লিঙ্কটাই রাখা আছে, ভেরিফাইয়ের অপশনে কোনো ইয়ে করা হয়নি। তো ইমেল চলে আসছে, ইমেল আসার সিস্টেমটা হলো এইভাবে। এখন রেজিস্ট্রেশন মেল, যে রেজিস্ট্রেশন মেলে যাবে সেটা টু, তাই না? ফ্রম কোথা থেকে যাবে, আমার এই যে সার্ভার ইমেল আছে, সার্ভার ইমেল থেকে যাবে। নেমটা কি দেওয়া হয়েছে, অ্যাডওয়ার্ল্ড। তারপর সাবজেক্টটা এটা দেওয়া হয়েছে, দেখেন সাবজেক্ট যদি আমরা চেঞ্জ করে দিই, এখানে সাবজেক্ট ইয়ে দেওয়া আছে, সাবজেক্ট আমরা কি দিব, এটা কি মেল যাচ্ছে, ইয়ে না, যে ভেরিফিকেশনের জন্য না? জি স্যার। এখানে তার মানে যে ডাটা ইনপুট করতেছে সে যে মেইলটা দিবে তার মেইলের মধ্যে ইনফরমেশন গুলো যাবে। হ্যাঁ, এখন এই যে টু বলতে রেজিস্ট্রেশন মেল, আর এই জিমেল, মেল বলতে কোন মেল, আর এই জিমেল বলতে এই যে দেখেন রেজিস্ট্রেশন মেল কোথায় আছে, এটা টেক্সট বক্স থেকে নেওয়া হয়েছে। মানে ইউজার যখন রেজিস্ট্রেশন করবে, দেন ওদের টেক্সট বক্সে যে ইমেলটা ইনপুট দিবে ইউজাররা, হ্যাঁ, রেজিস্ট্রেশনের জন্য, ওখান থেকে এই ইমেলটা এই ভেরিয়েবলে যাচ্ছে। আর এই ভেরিয়েবলটাকে কল করা হয়েছে এখান থেকে, এই ভেরিয়েবলটাকে আবার টুতে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর টুটা পাস হচ্ছে কোথা থেকে, পিএসপি মেলার ফাংশনে যাচ্ছে কিভাবে, এই যে প্যারামিটার দিয়ে, এই যে এসএমটিপি মেলার নামে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, দেন এটা টু ফ্রম বডি মেসেজ, এই প্যারামিটার পাস করা হচ্ছে, হ্যাঁ, পিএসপি মেলারের সঙ্গে ইয়ে করে। এভাবেই লিখতে হবে, এটা অন্যভাবেও করা যাবে, কিন্তু এখন এখন এই যে মেসেজ বডিতে, এটা বডি মেসেজ আর কি, এসএমজি মানে বডি, এটা হচ্ছে নেম তো আমার ইয়ের নেম হবে। হ্যাঁ, এখন এই বডিতে কি হবে, দেখেন বডির
ইমেল বডি হচ্ছে আপনার HTML টাইপ। হ্যাঁ, তো এখানে দেখেন অ্যাঙ্কর করে দেওয়া হয়েছে, একটা অ্যাঙ্কর করে দেওয়া হয়েছে। এই যে অ্যাঙ্কর করে দেওয়া হয়েছে, লোকাল হোস্টের অ্যাঙ্কর ছিল, তো এখানে লোকাল হোস্ট না দিয়ে আমরা কই এটাই দিয়ে দিব, রেজিস্ট্রেশনে ওখানে নিয়ে যাবে। এই যে লিঙ্কটাই দিলাম, রেজিস্ট্রেশন পেজেই নিয়ে চলে যাবে। তারপরে যে কোয়েরি স্ট্রিং করা আছে, করার পরে যে বি কি ভেরিফাই কি আর কি, এটা ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। তো seek the link to verify your account। এই তো, আর এখানে আরো হাবড়ি যাবে, আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। হ্যাঁ, যত ইচ্ছা তত কিছু লিখতে পারেন, কোনো এখানে প্রবলেম নেই, ঠিক আছে না? যা ইচ্ছা। এখন এখানে আরো H1 ট্যাগ দিয়ে দিতে পারেন এই বডির মধ্যে। বডির মধ্যে আমি H1 ট্যাগ ইউজ করলাম, দেখেন H1 ট্যাগ ইউজ করলাম, লিখে দা আমার নামই দিলাম এমনিতে, জাস্ট একটা চেকিং এর জন্য H1। দেখছেন HTML বডির মধ্যে কিন্তু আমার নাম দিয়েছি, দেখেন H1 এর মধ্যে। আবার ক্লিক হেয়ার, এটা আবার কি করেছি, অ্যাঙ্কর দিয়েছি, দেখেন অ্যাঙ্কর ইউজ করা হয়েছে, ঠিক আছে না? তো চলেন এখন দেখি। এখন এই যে সর্বশেষ এসে ইরর নামে একটা নেওয়া হয়েছে ভেরিয়েবল, এটা অবশ্যই মেসেজ দিলে হবে। SMTP মেলার দেখেন এটার মাধ্যম দিয়ে পাস করছে সবকিছু করে, এই ইকো করছে এটাকেই। তো ওই এখন আমরা আরেকবার দেখি, এই ইমেলটা দিই। আপনাদের কারো ইমেল বলেন, এখানে রেজিস্ট্রেশন করি। কি বলছে? সেন্ড হয়েছে কি হয় নাই? সেন্ড হয়, নতুন ইমেল নিতে হবে। একটা মেলে বারবার নিবে না, কারণ ডাটাবেজে একটা সেভ হয়ে গেছে কি না। ওই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ওটা সেভ করি নাই, ওই লেখায় আসবে। হ্যাঁ, সেভ করে নাই, এই চলে আসছে, দেখেন না আসে না এখনো। একটু রিফ্রেশ দিই। আপনারা দেখতেছেন তো নাকি, নাকি করছেন? দেরি করে এটা, এটা মেবি সার্ভারের উপর নির্ভর করে, কয়েক মিনিট দেরি হয় মাঝে মাঝে। এই যে রিসেন্ট অপশন দিতে হবে, এই যে চলে আসছে, কত সেকেন্ড আগে আসছে দেখছেন? অলসো আমাদের এখন দেখাচ্ছে। আচ্ছা, আমার ইউজ করা হয় নাই, কারণ ওটা সেভ করি নাই। হ্যাঁ, এটা সেভ দিই নাই, সেভ দিলে হয়ে যেত, কারণ এখান থেকে এই অনেকগুলা নাম আমি করছি তো। এই যে হোস্ট নেম, পোর্ট, তারপরে সার্ভার, ইমেল, পাসওয়ার্ড, এগুলো শেয়ার করা ঠিক হবে না, তাই আমি এখানে ওগুলো চেঞ্জ করে এগুলো দিয়েছি, যার কারণে সেভ দিই নাই। সেভ দিলে এই যে আমরা ইমেলের বডিটা মেসেজ, মেসেজ আমরা যা ইচ্ছা তাই দিতে চাই। আমরা জাস্ট একটা ইমেল দেখি এখানে, আমার এই ইমেলে তো অবশ্যই ইমেল আসছে কোনো না কোনো।
এই যে যেমন কোনটা, এই যে লিঙ্কডিন থেকে একটা আসছে ইমেল, এই যে এই ইমেলটা দেখতেছেন না ফুল, এই ইমেলটা দেখতেছেন। আবার কই অন্যান্য, এই যে যেমন এই ইমেলটা দেখতেছেন, এটা কিন্তু এইচটিএমএল বডি। এর কালার কি হবে, বডি কালার কি হবে, জাস্ট এই সব কিছু এই যে এটা H2 মনে হয় না কি দিয়েছে, দিয়ে আবার অ্যাঙ্কর করে দিয়েছে, কিন্তু এটা দেখেন অ্যাঙ্কর, তাই না? অ্যাঙ্কর টেক্সটটা H1 এর মধ্যে কিংবা অ্যাঙ্কর টেক্সটের মধ্যে H1 নিয়েছে কিংবা H2 নিয়েছে এটা। দেন এটা প্লেন টেক্সট, তারপর এটাও টেক্সট, তারপর এটা বাটন একটা বাটন করে দিয়েছে এটা, ঠিক আছে? ফুল একদম এটা HTML দিয়ে বডি, কিন্তু HTML এর এটা আপনি ইচ্ছা মতো এরকম বডি আপনি করতেছেন। দেখেন আমি সেন্ড করছি, আমি এখান থেকে সেন্ড করব। জিমেলে কাগজ পাঠালে, হ্যাঁ জিমেলে এটা বলতে, হ্যাঁ কিন্তু এটা হ্যাঁ দেওয়া যেতে পারে, কারণ ওখানে এইচটিএমএল ট্যাগ নেই তো, নেওয়ার কথা। হ্যাঁ আপনি একটু ট্রাই করবেন, কারণ এই যে আমরা এখনই দেখি এই যে এটা কম্পোজ করি, আমরা এই ইমেলে সেন্ড করি নাকি, টেম্পোরারি ইমেলে সেন্ড করব, টেম্পোরারি টু এই ইমেলটা, সাবজেক্ট টেস্ট ইবিজিবি দিলাম, আমি H1 দিলাম, ঠিক আছে? H1 এ লিখলাম আমার নাম, দিয়ে দেখি, দেন H6 এটাতে তো প্রকাশ পাবে না, H6 ট্যাগ এটা দিলাম, এটাই সেন্ড করে দিই, বিভিন্ন একটা পি দিই, ঠিক আছে? একটা প্যারাগ্রাফ দিলাম, ঠিক আছে না? সেন্ড করে দিলাম, দেখি কি হয়। সেন্ড করে দিলাম, সেন্ড হয়েছে, হ্যাঁ সেন্ড হয়ে গেছে। আমরা একটু এখানে দেখি, যদি যায় তাহলে তো অবশ্যই যাওয়ার কথা। এটা এই যে চলে আসছে, দেখেন টেস্ট মেল, আমরা দেখি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? ও আচ্ছা, এটা নিবে না, এই যে দেখেন যেভাবে পাঠাইছে সেভাবে। মেবি হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে আমরা যদি সার্ভার থেকে পাঠাই, দেন আমরা এইভাবে পাঠাতে পারবো। সার্ভার থেকে যদি পাঠাই আমরা, দেখেন এটা আমি ক্লোজ করে দিই। এটা আমি সার্ভার থেকে একটু এটা কপি করে নিই, এখান থেকে কপি করে নিই, এটা আমি ক্লোজ করে দিলাম। আমি সার্ভার থেকে আমরা পাঠাবো বডি কোড তৈরি করে। কই কই ভুল হয়ে গেল, কোডটা কপি করে নিতে হতো, যা হোক। পরে ওটা পরে ওই আমার টেস্ট টেস্ট মেল,
ও শেয়ার করি নাই না, ঠিক আছে। এখন দেখেন আমি আগের গুলা ইয়ে করে দিয়েছি, এখানে সাবজেক্ট আমরা দিয়ে দিই, ভেরিফিকেশন ইমেল। দেন দেখেন H1 ট্যাগের মধ্যে আমি নামটা দিয়েছি, আর ক্লিক হেয়ার এই সেই। দেন আর কি কি দিব এখানে, বডির মধ্যে অনেক কিছু দিতে পারি আমরা। কি দিব বলেন কমল ভাই? স্যার জিমেল এর ইমেজটা কি এখানে শো করানো যাবে? ইমেলের ইমেজ? হ্যাঁ, জিমেল এর মধ্যে যে ইমেল সেভ করা হয় আর কি। ওটা না, এখানে আছে, অন্য ক্যাটাগরিতে করা যাবে, কিন্তু ডিরেক্ট এই ইমেলে তো আপনি পারবেন না শো করাতে। আচ্ছা স্যার। জিমেল দিয়ে অটোমেটিক ইয়ে হবে, সাইন আপ হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু মেসেজের বডিতে, এই যে ইমেল বডিটা দেখলেন না, ইমেল বডিটা আমরা HTML দিয়ে তৈরি করতে পারি, এখানে যা ইচ্ছা তাই ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই যে যেমন এটা দেখলেন, এটা অ্যাঙ্কর, এটা এরকম ভাবে ভেরিফাই, আবার বাটন, সবকিছু এখানে প্যারাগ্রাফ দিয়ে হয়ে যাবে। স্যার এই যে জিমেল এর ছবি দেওয়া আর কি, আপনার ছবি দেওয়া। এটা জিমেলের না, এটা লিঙ্কডইনের ছবি, লিঙ্কডইনে দেওয়া আছে এটা ছবি, ঠিক আছে, জিমেলের না, যে লিঙ্কডইন থেকে আসছে, লিঙ্কডইন দেখাচ্ছে, এটা জিমেলের ছবি না। আইকন ব্যবহার করা যায় আর কি, আমরা যে ওয়েবসাইট থেকে পাঠাবো এটার আইকন ব্যবহার করা যায়। এই যেমন এইটা দেখেন, এই ঠিক যেভাবে ইয়ে করছে, বডিটা সাজাইছে, ঠিক সেভাবে বডিটা সাজানো যাবে এগুলো, হ্যাঁ, যেভাবে আমরা ইচ্ছা। আমি এখানে ইউজ করেছি, দেখেন H1 ট্যাগের মধ্যে এটা, দেন এখানে ইমেজটাও অ্যাড করা যাবে, ঠিক আছে, ইমেজ অ্যাড করে দিই, আপনারা ইয়ে করে নেবেন IMG, ঠিক আছে না। ইমেজের এখন লিংক কি দিব, কোন ইমেজের দিব? স্যার বুস্টার কল করে স্যার ডিজাইন করা যাবে? না, বুটস্ট্র্যাপ বলতে পারছি না, আপনারা ট্রাই করবেন বুটস্ট্র্যাপ কল করে ইউজ করা যাবে কিনা। কিন্তু CSS হয় নাকি এটা আমি ইউজ করে দেখিনি কোনোদিন। ঠিক আছে, এখানে ইমেজের লিংক দিয়ে দিতে হবে, হ্যাঁ, লিংক দিয়ে দিবেন, সোর্সের জায়গায় ইমেজ লিংক। আমি একটু যেহেতু বাইরে সিঙ্গেল কোটেশন আছে, সেহেতু আমরা ডাবল কোটেশন দিলাম। টেক্সটার কি কালার না, CSS দিয়ে, CSS অনলি কালার তো মনে হয়, সেট দিলাম, দেখি সেভ দিলাম, দেখা যাক। হ্যাঁ, এখন দেখি আমরা ইমেলটা সেন্ড করে কি হচ্ছে। নতুন একটা ইমেল নেই, ইমেল পাস সবাইকে দিয়ে দিলাম, ঠিক আছে, রেজিস্ট্রেশন করলাম। এর ইমেল সেন্ড হয়ে গেছে। দেখি আমরা একটু রিফ্রেশ দিয়ে, এখন ইমেল বডিটা আমরা যেভাবে সাজাবো, যেহেতু HTML দিয়ে সাজানো, ঠিক সেভাবে ওই মেসেজের মধ্যে সাজিয়ে দিব। ওই এতক্ষণ লাগে? চলে আসছে ভেরিফিকেশন ইমেল, ঠিক আছে না, সাবজেক্ট ভেরিফিকেশন ইমেল। এই যে দেখেন CSS অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু দেখছেন রেড কালার দেখাচ্ছে H1 ট্যাগ। আর লিঙ্কটা আমরা আলাদা দিয়েছি, এখন লিঙ্কে ক্লিক দিই,
এই যে আমাদের সাইটে আবার নিয়ে চলে যাচ্ছে। থ্যাংক ইউ ফর ভেরিফিকেশন, ওই যে একটা ইমেল আসে না, ঠিক সেভাবে এখানে চলে আসবে এবং লগ ইন পেজ আমরা এটা ওদেরকে দিয়ে দিতে পারি। তো ইমেল বডিটা আমরা যেভাবে ইচ্ছা সেভাবে সাজাইতে পারি। কোডটা আমরা আবার দেখি। আচ্ছা, পরবর্তীতে দেখছি আমি আপনাদের কোডটা কি দিয়ে দিব না? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে আমি আমার ইউজার যখন মেসেঞ্জারে হ্যাঁ মনিরুজ্জামান। আচ্ছা, এখানে আমার ইউজার যখন তার ইনফরমেশনটা দিচ্ছে তার কাছে একটা ভেরিফিকেশন যাচ্ছে। তো এখন আমি হ্যাঁ যদি চাই যে একই সাথে বা শুধু আমার কাছে একটা নোটিফিকেশন আসবে যে আমার কোন একজন ইউজার তার ডেটা ইনপুট করছে, তো সেটা কি সম্ভব? মানে মেলটা আমার কাছে আসবে আমার নিজের হ্যাঁ কোনো হ্যাঁ মেলে? হ্যাঁ অবশ্যই সম্ভব। তো সেক্ষেত্রে এখানে আমার কি করতে হবে? সেক্ষেত্রে আমি টু কি নিজের মেলটা দিব? এই যে টু তে এখানে কি আপনার মেল তাহলে ফর্মটা কি থাকবে? ফর্ম যা আছে তাই? @gmail.com, হ্যাঁ হয়ে গেছে। এই ইমেলে আপনার ওই ফর্ম থেকে ডাটা নিয়ে আপনার ইমেলে দিয়ে দেবে, বারবার আচ্ছা, আপনার ইমেলে। এখানে যে ফ্রম যে মেলটা ইউজ করছেন সেটা কি আমার কি বলে ওয়েবসাইট আচ্ছা, এটা থেকে? হ্যাঁ ওয়েবসাইট থেকে যাবে, কারণ এটা কারণ হচ্ছে যখন ইউজার আপনার এখানে দিচ্ছে, জাস্ট আপনার ইমেল অ্যাকাউন্ট এখানে এন্ট্রি করছে না, হ্যাঁ, হ্যাঁ, এটা তো ইউজারের থেকে আসবে না। ইউজারের ইমেল থেকে তখনই আসবে যখন ইউজার তার নিজস্ব মেলের এই যে ড্যাশবোর্ড থেকে যখন এই কম্পোজ করে এই মেলটা সেন্ড করবে, তখনই তো দিতে পারবে, তাই না? হ্যাঁ, তাছাড়া দিতে পারবে না। এখন আমি চাচ্ছি যে আপনি যে আমার ওয়েবসাইটে এসে সাইন আপ করছেন, এখন সাইন আপ করছেন কিন্তু আপনার ইনফরমেশন যে ইনফরমেশন দিয়ে আপনি সাইন আপ করলেন সেই ইনফরমেশন গুলো আমার ইমেলে নিব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার ইমেলে লগ ইন করে তো আপনি আমাকে সেন্ড করবেন না, এত ইউজারের সময়ও নেই, হ্যাঁ, বিরক্তিকর হবে, সাইন আপ কেউ করবে না। তো এই যে এখানে করে আমার এই সার্ভারের ইমেল থেকে আমি ইমেলটা আমার ইমেলে নিচ্ছি, এটাই জাস্ট ইনফরমেশন গুলো আপনি যে ইনপুট করছেন, এখানে ইউজাররা ইনপুট করছে, সেখান থেকে এই তথ্যগুলো নিয়ে এই সার্ভার মেলে আমাকে পাঠিয়ে দিচ্ছে সার্ভার থেকে। আচ্ছা। তো তবে স্যার লাস্ট মেসেজ ক্লাসে বোর্ডে যদি আমরা ইউজারের ইমেলটা রাখতে পারি আর কি, হ্যাঁ ওটা রাখতে পারেন অবশ্যই। যে আমাদের এই যে আমাদের কাছে টেক্সট বক্স থেকে না, টেক্সট বক্সে সে ইনপুট দিবে, এই টেক্সট বক্সের ভ্যালু তো আমরা যে কোনো জায়গায় যে কোনো কাজে লাগাইতে পারি। জি স্যার, আমরা মেসেজ বডিতে এখান থেকে আর কি এটা নিয়ে তারপর হয়তো সেন্ড হবে আমাদের ওয়েবসাইটের ইমেল থেকেই, কিন্তু মানে তার ইমেলটা আমরা পাবো আর কি। হ্যাঁ আর ইমেলটা তো বাকিগুলা কই আর কেউ কথা বলে না যে? এখানে হ্যাঁ কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ বলেন। ভুলে গেলাম কি যেন বলতে যাচ্ছি। যাই হোক, মনে যখন আসে তখন বলবেন। তো এখানে এই যে সার্ভারের এখানে ডিটেলস দিয়ে দিতে হবে, হ্যাঁ উপরে ইউজার নেম পাসওয়ার্ড সব দেওয়া আছে, তাই আমি ওখানে স্ক্রল করছি না। আচ্ছা, এখানে ইমেলের বিষয়ে যেটা হ্যাঁ বলছিলেন আমাদেরকে যে লাস্ট ক্লাসে, যে মেলটা আমাদের যে ইনফিনিটি ফ্রিতে যে ফ্রি হোস্টিং সাইট সেখানে মেলটা ক্রিয়েট করা যাচ্ছে না। তো এখন আমরা যদি এইটা মানে আজকে যে কাজটা করাইলেন সেটা যদি আমরা প্র্যাকটিস করতে চাই, তো সেক্ষেত্রে কি আমাদের পেড করার কোনো মানে কি বলে ডোমেন লাগবে নাকি হ্যাঁ ইনফিনিটি ফ্রি থেকে আমরা পেড করতে হোস্টিং পারবো? লাগবে, ডোমেন লাগবে না, ডোমেন যে কোনো ফ্রি হলেও হবে, কিন্তু পেড হোস্টিং লাগবে, সার্ভার লাগবে আর কি পেড। আনডিফাইন ইন্ডেক্স str_id, হাই কোনটা আপলোড ইমেজ কেন? সিনট্যাক্স unnecessary @ 81 নম্বর লাইন, ভুল কেন? এখানে কোটেশন দিই নাই তাই
ঠিক আছে, এবার ঠিক আছে। এটা আপনারা ইয়ে লাগাই দিবেন তাহলে ভালো হবে। বুটস্ট্র্যাপ লাগিয়ে দিবেন, দেন কাজ করবে। বুটস্ট্র্যাপ লাগিয়ে দিলে কাজ করবে সুন্দর। এখন কোডটা আমরা আরেকবার দেখি। একটু কোড দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যালো, দেখতে পাচ্ছি স্যার। আমরা শুরু থেকে দেখি। এটা হচ্ছে যে কোয়েরি একটা কোড, হ্যাঁ, একটা ফাংশন জাভাস্ক্রিপ্টের ইয়ে করা হয়েছে আপনার। এই যে পাসওয়ার্ড যদি ম্যাচ না হয়, এটা কিন্তু খুবই ভালো একটা ফাংশন ইয়ে করা আছে। হ্যাঁ, মানে রিটাইপ পাসওয়ার্ড, পাসওয়ার্ড টাইপ করলে যে ম্যাচ না হলে বাটনটা ডিজেবল হয়ে থাকবে। হ্যাঁ, সেই জন্য এটা ইয়েটা করা আছে। এটাও আপনাদের দিয়ে দিলাম, ইউজ করেন, খুব ভালো একটা ফাংশন এটা জাভাস্ক্রিপ্টের। তো এই ফাংশনটাকে কল করা হয়েছে এই যে বাটন থেকে। এখানে যে কোয়েরি না লাগালে কাজ করবে না, যে কোয়েরি আর ওই যে বুটস্ট্র্যাপ। এই যে দেখেন অন ইনপুটে এই ম্যাচ পাসওয়ার্ড নামে এই ফাংশনটা ক্রিয়েট করা আছে। এই ম্যাচ ফাংশনটা এই জাভাস্ক্রিপ্টের এখান থেকে ইয়ে হয়েছে আর কি। হ্যাঁ, এখানে এই যে ম্যাচ ফাংশনটা। তো আমরা পিএইচপি তে এই যে যেভাবে হোক ডাটাবেস কানেক্টটা দিলাম। হ্যাঁ, ডাটাবেস কানেকশনটা দিলাম, দেন ওখান থেকে এই যে ইয়েটা নিলাম, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিলে এই ভেরিয়েবল থেকে ডাটাগুলো ইউজার নেমে এই ভেরিয়েবল গুলোতে ঢোকাবে। হ্যাঁ, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা সামান দিয়ে কনভার্ট করা হয়েছে। এগুলো আপনাদের না হলেও চলবে, এগুলোর প্রয়োজন নাই, ঠিক আছে না? এগুলো না হলেও চলবে। আর ইনচার্ট ইনপু এগুলো আপনাদের মতো করে দিয়ে নিয়েন। আমি যা আছে তাই রেখে দিলাম। এখানে ফাইলটাকে রিকভার করা হয়েছে পিএসপি মেলার, তো এটা ডিরেক্ট আমার পিএসপি মেলার ফোল্ডার আছে, তাই এটা এখানে ইয়ে করে দিলাম। দেন এই এসএমটিপি মেলার নামে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে পিএসপি তে। যদি সেন্ড করতে মানে ডাটা ইনসার্ট করতে পারে এখানে, হ্যাঁ, ডাটা যদি ইনসার্ট করতে পারে, দেন এখান থেকে এই পেজটা লোড করবে। দেন একটা ফাংশন ক্রিয়েট করার, ফাংশনে 5টা প্যারামিটার দেওয়া আছে, টু ফর্ম, কয়েকটা প্যারামিটার দেওয়া হয়েছে। এখন এসে এই যে দেখেন মেল একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, এখানে নিউ পিএসপি মেলার, হ্যাঁ, এই ফাংশনটা কল করা হয়েছে। তো এই পিএসপি মেলার ফাংশনটা কোথায় আছে আমরা একটু দেখি। পিএসপি মেলার ফাংশনটা আছে এই পিএসপি মেলারের মধ্যে। আমরা কি এই যে দেখেন পিএসপি মেলার অটো লোড এই ফাইলটা আছে। এই ফাইলের মধ্যে দেখেন এই যে পিএসপি মেলার অটো লোড ওই, আচ্ছা, ও এই যে এসএমটিপি পিএসপি মেলার অটো লোড, এটা তো অটো লোড করছে, কিন্তু ফাংশনটা আছে কোথায় এটা? এই যে ক্লাস পিএসপি মেলার, এই ক্লাসটাকে কল করা হয়েছে ওখান থেকে। হ্যাঁ, এখানে অনেকগুলা কোড লেখা আছে অনেকভাবে, ঠিক আছে না? অনেকভাবে ইয়ে করা হয়েছে। তো এটা থাক, যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ করার আমাদের কোনো ইয়ে নাই, হ্যাঁ, প্রয়োজন নেই। এটা অটোমেটিক ওখান থেকে নিয়ে নিবে, ঠিক আছে। এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট আমরা আমাদের নিজস্ব, হ্যাঁ, গিটহাব থেকে ওটা কোড আগে থেকে ইয়ে করা আছে।
ওরা বিভিন্ন ইয়ে করে করে রাখছে, এই দেখেন এগুলা। আমরা জাস্ট ওখান থেকে ক্লাসটা কল করে ইয়ে করছি। এগুলো কোড অনেকভাবে করা আছে, অনেকগুলা কোড। দেখেন এত কোড কিভাবে করবেন, দেখেন তো কত লাইনের কোড আছে। এই ইমেল সেন্ড করার জন্য এই ফাইলে শুধু আছে দেখেন 4061 লাইন। ঠিক আছে, আমরা এত লিখতে যাবো কেন এতগুলা? তো ওরা তৈরি করে রেখেছে, আমরা শুধু এই ক্লাসটাকে কল করে ইউজ করব। এই যে পিএইচপি মেলার, এই ক্লাসটাকে এখান থেকে কল করা হয়েছে পিএইচপি মেলার। দেন ওখান থেকে মেল ডট যা আছে এগুলো সব ঠিক থাকবে, সেম থাকবে, শুধু আমরা চেঞ্জ করব এটাতে এসএসএল আছে কিনা। যদি থাকে তাহলে এসএসএল দিলাম, না থাকলে ওই সার্ভারে একটা কি যেন লেখা আছে, ওই লেখাটা দিয়ে দিতে হবে। দেন এখানে হোস্ট নেম, স্যার ওই মেল ক্রিয়েট করার সময় ওখানে সার্ভারের ডিটেলস দেওয়া আছে ওখানে, এই পোর্ট, তারপরে ইমেল সার্ভার, আর ইমেল ওই সার্ভারে লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ড জাস্ট এই কোডগুলোর মাধ্যম দিয়ে কি করবে, এই এসএসএল সিকিউর কিনা এটা দেখবে, দেখে এই যে হোস্টের নেম অনুযায়ী আবার এই পোর্টের মাধ্যম দিয়ে এই ইমেলে লগ ইন করবে, সার্ভারের ইমেলে এই পাসওয়ার্ডের মাধ্যম দিয়ে লগ ইন করবে। ঠিক আছে, এর অর্থ বোঝায়, এতটুকুই বোঝায় যে ইমেলে লগ ইন করবে, দেন ইমেলটা সেন্ড করবে। ইমেল সেন্ড করার জন্য ফর্ম, এই সার্ভার ইমেল থেকে যাবে ইমেলটা। তারপর আর কোনো পরিবর্তন করতে হবে না এখানে। এখন নিচে এসে এই যে দেখেন টু কোন ইমেলে যাবে, কোন ইমেলে যাবে, এটা তো যদি আমরা যে ইমেলে দিব সেই ইমেলে যাবে। যে ইমেলটা আমরা দিব, আমরা টেক্সট বক্সের মাধ্যমে দিয়ে এখানে ইমেলটা ইনপুট দিতে পারি as you wish। দেন ফ্রম ইমেল, এখানে সার্ভার ইমেলটাও দিতে হবে। আবার নেম, নেম বলতে এখানে আসেন এই ইয়েটা সবকিছু ইয়েতে শো করবে। ঠিক আছে, কি বলে ইমেলের ডিটেলস এটা আর কি, ইমেল ডিটেলস। তো এটা ইমেল ওই যে রিসিভার তার কাছে যাবে টু, আর ফর্ম কোন ইমেল থেকে যাবে সেটা দেখাবে। দেন নেম, নেম বলতে এই যে ইয়েতে যে নেম দেখায় না, যেমন কোন ইয়ে থেকে এই ইমেলটা আসছে, google.com থেকে কিংবা ইয়ে থেকে, এরকম সাইডের নেম দিয়ে দিলেন। দেন ইমেলের সাবজেক্ট, সাবজেক্টটা কি, এই ইমেলটা কি জন্য আসছে একটা সাবজেক্ট দিয়ে দিলাম। ইমেল যেরকম আমরা সেন্ড করার সময় সাবজেক্ট দিই না, এই সাবজেক্টটা। দেন মেসেজ, মেসেজ বলতে ইমেল বডিটা, ইমেল বডিটা এইচটিএমএল ট্যাগ দিয়েও আমরা লিখতে পারি, অথবা প্লেন টেক্সট এখানে লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই। দেখেন এখানে এটা দিয়েছি h1 ট্যাগ রেড কালার করে দিয়েছি, রেড কালার নিয়ে নিয়েছে, কোনো প্রবলেম নেই। সেরকম এটাও একই কথা, এটা অ্যাঙ্কর করে দেওয়া হয়েছে। আরো অন্য কোয়ালিটিতে অন্যভাবে আমরা পেজটা এই টেমপ্লেটটা তৈরি করতে পারি, অথবা ইমেল টেমপ্লেট এখানে দেওয়া যেতে পারে। দেন এই যে এসএমটিভি মেলার এখান থেকে ইয়ে করছে আর কি, এই প্যারামিটার পাস করেছে। এই তো হয়ে গেল, এর মাধ্যম দিয়ে ইমেলটা সেন্ড হয়ে যাবে। আরো অনেকে অনেক ওয়ে ব্যবহার করে, লাইব্রেরিটা অনেকে ইউজ করে না, কোড নিজে লিখে। আমরা অত ইয়ে করতে যাব না, জাস্ট ইয়েটা ইউজ করব, কি বলে ওই লাইব্রেরিটা পিএসপি মেলার, ওই লাইব্রেরিটা ইউজ করব, করে ইমেল পাঠাবো। আচ্ছা, আমাদের ওই মেসেঞ্জার গ্রুপে কি আপনি প্রথমে কোড দিয়েছিলেন, তারপরে সেটাই জিপ ফাইল করে দিয়েছেন? না না, সেটা না, ওটা কোড দিয়েছে, ওটা পিএসপি কোড লাগবে ইমেল সেন্ড করার জন্য, কিন্তু আর ইমেল সেন্ডের জন্য এই লাইব্রেরিটা ইউজ করতে হবে। এই লাইব্রেরিটা রাখলেন, দেন ওই যে কোডগুলা দিয়েছে এই কোডগুলা আপনার ইনফরমেশন গুলো অ্যাড করে দিলেন, দেন হয়ে যাবে ইমেল সেন্ড। কোড দেখলেই বুঝতে পারবেন, দুইটাই লাগবে। তাহলে স্যার আমাদের পোর্টফোলিও লিংকটা কিভাবে করব আর কি? সবারই তো জিমেইল অ্যাকাউন্ট আছে তাই না? তো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এই blogspot.com, যেমন আমরা ডোমেইন সাবডোমেইন ক্রিয়েট করলাম না এখানে,
যে ইয়ে করে ইপিজি কিন্তু ওয়ার্ডপ্রেসের মতো ইনস্টল করতে হয় না এটা। হ্যাঁ, ব্লগার অ্যাকাউন্ট কিভাবে, ব্লগ কিভাবে খুলতে হয়, হ্যাঁ ওটা সহজেই পাবেন আর কি, ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো এরকম টাইপের, ওয়ার্ডপ্রেসের মতোই। তো ওখানে আপনার এই যে ইউআরএলটা ক্রিয়েট করবেন এভাবে যে এই যেমন morshed.blogspot.com, ঠিক আছে, এটা ক্রিয়েট করবেন, করে ওখানে আপনার ইনফরমেশন গুলো রাখবেন, ওটাই পোর্টফোলিও সাইট হয়ে গেল। ওখানে ওই এরকম থিম আছে, ইয়ে আছে, বিভিন্ন ধরনের সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। আবার মনে হয় ইউটিউব চ্যানেল একবার সরাসরি সাপোর্ট করে, এমনই তো বললো মাহি ভাই। হ্যাঁ, ওটা তাহলে সরাসরি চ্যানেলে দিবেন, চ্যানেলে যে আপনি কি কি করছেন ভিডিও বানিয়ে দিবেন, ভিডিও ডিসক্রিপশনে আপনার সবকিছু ওই যে ইউআরএল গুলো দিবেন, আপনি কি কি প্রজেক্ট করেছেন এই প্রজেক্ট লিংক গুলা। আর যদি ওয়েবসাইট দিতে চান তাহলে blogspot.com, ওটাতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ওটা দিয়ে দিলেন। তারপরে যে থাম্বলার আছে, ফ্লিকার আছে, থাম্বলারও দিয়েছেন, হ্যাঁ থাম্বলারও। আর ফাইবার একটা জিনিস দেখানো হয়নি, সেদিন গিগ আমরা ক্রিয়েট করেছি, হ্যাঁ কিন্তু ইয়েটা দেখিনি আমরা, এখন একটু দেখবো, ঠিক আছে, সবাই একটু এদিকে দেখি আমরা। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন তো সবাই, কোনো প্রবলেম হচ্ছে? হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছি আপনার। দেখতে পাচ্ছি স্যার। এই যে আমি সিলেক্ট করলাম লেখা। জি স্যার, হ্যাঁ। ঠিক আছে। তো এই যে মোর অপশনে গিয়ে এই যে দেখেন বায়ার রিকোয়েস্ট, আগে দেখি আমাদের যে গিগটা আমরা তৈরি করেছিলাম ওটা কোনো জায়গায় লিঙ্ক বিল্ডিং করিনি, কোনো কিছু করিনি, দেখি আমার গিগসটা কি অবস্থায় আছে, গিগ গুলা। এই যে দেখেন নতুন যে গিগটা তৈরি করেছিলাম, যে ক্রিয়েট রেসপন্সিভ ওয়েবসাইট, এতে কেউ ভিউ করে নাই, ইমপ্রেশন হয়েছে 72, কিন্তু কেউ ক্লিক দিয়ে ভিউ করে নাই এটা, কারণ এটা তো র্যাঙ্ক নেই, অনেক কোন মানে কত নাম্বার পেজে আছে গিগ কে জানে। তো আমরা এই যে মোর অপশনে গিয়ে এই যে বায়ার রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা দেখবো আমরা। বায়াররা যে জব পোস্ট করছে না ফ্রিল্যান্সারে, ঠিক সেইভাবে এখানে রিকোয়েস্ট বলা হয়, বায়ার রিকোয়েস্ট। দেখেন এ কি করছে, উ কমার্স লুকিং ফর, আচ্ছা উ কমার্স থাক, এটা আমি লুকিং ফর সামওয়ান টু ক্যান ডেভেলপ এ রিয়াল, কি ওটা, রিয়াল মিনিং বোট ইয়ে করবে, হ্যাঁ, টু আর্ন বিটকয়েন ডেলি। এই বিটকয়েনের কাজ করা যাবে না, তার দেন এটা নিড টু রিফ্যাক্টর দ্য এক্সিস্টিং এত পেজ মোস্টলি স্ট্যাটিক। আচ্ছা, এটা বলে দেয়নি কিসের উপর করবে, লিঙ্কডইনের কাজ, অ্যাডসেন্সের কাজ, জাভাস্ক্রিপ্টে কি বলছে এটা দেখেন, ওই শো করছে না যে, ও আচ্ছা এখানে বলে দিয়েছে আই হ্যাভ এ জাভাস্ক্রিপ্ট ইন দ্যাট সিমুলেটেড প্রজেক্ট। আরো অনেক কিছু আছে, পড়ে বুঝতে ইয়ে হবে, ছোট কিছু না পিএইচপি তে। এটা সি শার্পের, এটা পাইথন, এটা পিএইচপি সিকিউরিটি, ঠিক আছে। We are looking for a developer who create a dashboard with এটা এই যে এর কাজটা কি বলে, সব ফাংশনালিটি না আইউড কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এটাতে আমরা একটু সেন্ড করি। তো এই যে সেন্ড অফার, আমরা বিট করি না ইয়েতে, কি বলে, সরি এই যে ফ্রিল্যান্সারে আমরা বিট করি, আর এখানে অফার বলা হয়, আমরা অফার প্লেস করি। দেখেন এখানে কি চাইছে বায়ার, এটা বলে দিচ্ছে কোন গিগের আন্ডারে আমরা এই অফারটা এখানে সাবমিট করব।
So we are looking for a developer who creates a dashboard with a SOAP functionality. Okay, good. It should contain API connections, okay, to software like ওটা বলছে Proxmox, then and service Flex and the other reset APIs way including prepaid billing gateway like PayPal, okay, তারপর কুপনস, কাস্টমার ম্যানেজমেন্ট, সবই তো দিয়ে দিয়েছে, কাস্টমার ম্যানেজমেন্ট, সার্ভিস ম্যানেজমেন্ট, আরো ডট ডট দিয়ে দিয়ে রাখছে, দেখছেন আরো কত নেবে, অথচ দিয়ে রাখছে কত $5। ঠিক আছে, আমি $5 আপনি দেখাচ্ছি। একটা গিগের আন্ডারে এই ইয়েটা করে দিই, ঠিক আছে, দেখেন আমি কি কৌশল করে ইয়ে করে দিই, হ্যালো কিংবা হাই যা ইচ্ছা বলে দিন একটা, হ্যালো, হোপ ইউ আর গুড, ঠিক আছে, একটু ইয়ে দিলাম। এটি এখানে আপনার যেহেতু শর্টকাটে লিখে দিয়েছে, আমরা যত দূর মানে যতটা সম্ভব একদম শর্টে ইয়ে করবো আর কি, এই জব ডিসক্রিপশনটা লিখবো আর কি। এই অফার যে দিচ্ছি, যে আমি কি কি এখানে ইয়ে করব সবকিছু এখানে বলে দিব। হ্যাঁ, আমি একদম শর্টকাটে ইয়ে করে দেব। I'll create ওই ড্যাশবোর্ডটা তৈরি করব, ঠিক আছে। According to your requirements, ঠিক আছে, পারফেক্টলি এই বলে দিলাম, দেখেন আর ইয়ে অনুযায়ী রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি এই ইয়েটা তৈরি করব। এখানে একটু বলে দিই, setting to discuss in details. Thank you. এই হয়ে গেল, ঠিক আছে। এখন এই যে কাজ দিয়েছে আমি অল্পতেই কিন্তু ছেড়ে দিলাম, আরো কিছু অনেক কিছু লেখা যায়। হ্যাঁ, এই প্রাইস যত কি আছে কিছু আছে, সবকিছু সম্পর্কে ডিটেলস আলোচনা করেও কেউ কেউ লেখে, লিখে যায়। তো আরো অনেক কিছু অনেক অনেক কি আছে, এই যে দেখেন এখানে সুন্দরভাবে আপনি পাবেন। আমি একটু কপি করে নিই, কারণ বাইরে ক্লিক করলে এটা ইয়ে হয়ে যাবে, হারিয়ে যাবে লেখাটা, আবার পুনরায় লিখতে হবে। এখানে যদি আমি গুগল সার্চ করি, যেমন ফ্রিল্যান্সার বিড এক্সাম্পল, কত সুন্দর সুন্দর কথা পাবেন এখানে। টপ 10 টিপস টু গেট প্রপোজাল, ঠিক আছে, হাউ টু রাইট বিড, দেখেন এখানে পিকচার ইয়েও করে দিয়ে দেওয়া হয়েছে কিভাবে ইয়াটা করবেন। তো এগুলো আপনারা একটু পড়ে পড়ে দেখবেন, ঠিক আছে। বিডের এক্সাম্পল গুলো আপনারা দেখবেন, না দেখলে এখানে বুঝতে পারবেন না যে একটা এই যে বিডটা কিভাবে লিখেছে না লিখেছে, যখন সামারাইজ দেখেন তো সবকিছু বিডের ইয়ার গুলো এইভাবে লিখছে, কিভাবে ইয়ে করছে। অনেক অনেক বিট পাবেন আপনি। এখানে পাবেন। তো আমরা ফাইবার, আচ্ছা
পরবর্তীতে দেখবো, আপনারা দেখে নিবেন ওখানে বিট এক্সাম্পল গুলো আছে। তো শুরুতে শেষে আমার বডিটা তো চেঞ্জ হবে জাস্ট এই লেখার উপর চেঞ্জ করে, তাই না? বায়ার যা চাইছে তার উপর ভিত্তি করে আমার এই মেন বডিটা চেঞ্জ হবে। কিন্তু এটা এই যে শুরুতে শুরুতে অনেক সুন্দর সুন্দর কথা লেখে, কেউ আরো সুন্দর করে লেখে, হ্যাঁ, কেউ হ্যালো, কেউ হাই, কেউ নাম ধরে বলে, এভাবে বলে। আমি নাম ধরে বলি, এই ক্লায়েন্টটার নাম কি আছে, এটা কপি করে নিয়ে আগে। উই আর লুকিং, কই উই আর লুকিং, হ্যালো, কি এটা দেওয়া আছে, ওর নামটা দিব, এই ইয়ার আন্ডারে আমি দিব, ওর নাম ধরেই বলে দিলাম এখানে। ANDRIS19 এটা দেওয়া আছে, ঠিক আছে। এটা ওর নাম দেওয়া আছে, আই দেওয়া আছে, ওটা নাকি, তাই তো মনে হচ্ছে। অ্যান্ড্রি, আন্দ্রিত। অ্যান্ড্রি 19, হ্যাঁ, আন্দ্রিত ঠিকই আছে। তো দিয়ে দিলাম। এখন এই যে কাজ বলেছে, ড্যাশবোর্ডটা তৈরি করতে হবে, আবার পেমেন্ট গেটওয়েটাও এই যে ইয়ে করে দিতে হবে। তো টোটাল মিলে আমি দেখতেছি যে তুই এপিআই দিয়ে কাজ, আবার এই যে বলছে দেখেন সব ফাংশনালিটি। ইয়ে কামাল ভাই, আপনার ওই সিস্টেমের কেমন দাম লাগছে ওটা? তো আপনার লাইকে আপনার সিস্টেমের মতোই করে নিবে। এই যে এখানে তো বলেই দিয়েছে ড্যাশবোর্ড একটা তৈরি করে নিবে উইথ এ সব ফাংশনালিটি, দেখছেন কিভাবে লিখছে, সব ফাংশনালিটি। আবার বলছে এখানে আপনার এই যে, আচ্ছা এগুলো এপিআই দিয়ে করতে হবে, রেস্টফুল সার্ভিস দিয়ে, রেস্টফুল এপিআই। দেন আবার এখানে বিলিং গেটওয়ে অ্যাড করে দিতে হবে, কুপন, কুপন ওই বিলিং এর মধ্যে হবে একটু। দেন কাস্টমার ম্যানেজমেন্ট আবার বলছে, দেখছেন, কাস্টমার ম্যানেজমেন্ট, আবার সার্ভিস ম্যানেজমেন্ট, আবার এই যে ডট ডট দিয়ে রাখছে, আরো কিছু আছে এর সঙ্গে। এখানে $5 দিয়ে রাখছে, ওটা জাস্ট ক্লায়েন্ট ইয়ে করার জন্য, হ্যাঁ। $100, দেখেন আমি আমি কত দিচ্ছি একে, নক দেওয়ার কথা তো থামে। এটা কি এই উই আর লুকিং ডেভেলপার টু ক্রিয়েট ড্যাশবোর্ড উইথ সব ফাংশনালিটি, হ্যাঁ। এর তো আই মেবি এন্ডিল আই না, আরো ভালো করে একে ওপেন করে দেখি। ও আচ্ছা, $70-75 মতো খরচ করে। এ তো ডেভেলপার দেখতে, স্যার এটা এরকম দেখা কেন স্যার? ইনস্টল কনফিগ, এটা নীল সফটওয়্যার। নীল হলুদ লেখা দেখা কেন স্যার? কোনটা নীল কিবোর্ড হলুদ? এই যে সফটওয়্যার, এই যে নীল হলুদ লাল এত কালারিং যে। আমিও তো বুঝতে পারছি না কেন কালারিং হচ্ছে। এরকম তো কোনো সময় দেখিনি। আমিও তো দেখিনি, এরকম দেখানোর কারণ কি বুঝতেছি না তো আমি। এই যে নতুন এই যে লাইক করছে কত হেভি, আর কি নোটিফিকেশন গুলো দেখাচ্ছে, নতুন আপডেট মনে হয়। হতে পারে। যাই হোক, কিন্তু এর বিটটা করা যাবে না যে যা দেখতেছি, কারণ এ নিজেই তো একজন ডেভেলপার। দেখেন ওয়ার্ডপ্রেস, ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ, ক্রিয়েট শপিফাই স্টোর, এ তো নিজেই ডেভেলপার। আবার ইয়ে করছে কেন, পোস্ট দিয়েছে কেন, এইভাবে একটা করা যাবে না। মনে হয় ওর ওর কাছে কাজ আছে, ও করতে পারতেছে না। দেওয়া যাবে তো, কোনো সমস্যা নাই, করে দেবেন আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, ওটা করা যাবে তো ইয়ে করে। উম, আপনি ইয়ে করে দিয়েছেন নাকি? ও, বলছে তাহলে করে দেন। আচ্ছা, আমাকে ইয়েতে বিকেলে একটা কল দিবেন আর কি, দিয়ে ডিটেলস আলোচনা করব মেসেঞ্জারে। A developer who is familiar with NAP for WordPress বিট পড়ে গেছে অনেক। ওই একটা। আচ্ছা, যেহেতু ওকে ইয়ে করছি, ওর কাছে দিই আপাতত, তাই না? ওর জন্য লিখেছি, ওকে আপাতত প্লেস করি বিটটা। উই আর লুকিং, ওকে দিয়ে দিই আপাতত। ও তো দেখবে, দিয়ে দিলাম। কিন্তু চাইবো কত ডলার? ধরেন $500 চাইলাম, যে ফাংশনালিটি বলছে ও। সময় দিব এই 26। নাম্বার অফ রিভিশন, যেহেতু ও ভালো লোক, আনলিমিটেড থাক। নাম্বার অফ পেজ এগুলোর দরকার নেই কোনো। হুম তাহলে এখানে যে ইয়েটা পড়লাম, এই ইয়ের জন্য আমি $500 চার্জ করলাম ওর জন্য, ঠিক আছে? $500 সব ফাংশনালিটি। $500 কম হয়ে যাচ্ছে, আমি $600 দিলাম, ঠিক আছে? দিয়ে যা লেখা লিখলাম, দেখতেছেন তো আপনারা? হ্যালো? জি স্যার দেখতে দেখতেছি। পাচ্ছি। তো তো লিখে ইয়ে করে দিলাম, সাবমিট করে দিলাম। রিভিশন আনলিমিটেড দেওয়ার কারণ হচ্ছে যে কোনো জায়গায় ফল্ট থাকতে পারে, তো ওকে ইয়ে করে দিতে হবে। ঠিক আছে। যাই হোক, এটা দিয়ে দিলাম। দেন এই সেন্ড অফার, সাবমিট অফার, অফারটা সাবমিট করে দিলাম, ঠিক আছে? এখানে ওই অরিয়াটা, এই যে এখানে অফারটা, এই যে অফার সেন্ড, সেন্ড অফার, অফারটা সেন্ড করে দিয়েছি। এখানে রিমুভ করা যাবে, কিন্তু রিমুভ করার দরকার নেই। তো দেখা যাবে যে ও অনেক সময় কন্টাক্ট করে, এই যে সেন্ড অফার। এর আগে আমি কতটা অফার সেন্ড করেছি, এই যে একে হ্যান্ডেল, একে একই চাই, এ চাই, এ মাত্রই আমি একে অফার করলাম। হ্যাঁ, প্রাইস কেমন ধরেছি, ডিউরেশন কেমন দিয়েছি, অফারটা কি কি লিখেছি, এখানে সবকিছু দেখাচ্ছে। কোন গিগের আন্ডারে দিয়েছি সেই গিগের টাইটেলটা এখানে শো করছে, ঠিক আছে? রিভিশন কতটা দিব, আনলিমিটেড রিভিশন, সবগুলা টাইমে আনলিমিটেড দিই রিভিশনটা। এই যে একটা ক্লায়েন্ট দেখেন, এটার সঙ্গে ইয়ে হয়েছিল, অনেক কথা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই যে এটা, ক্রিয়েট ওয়েব ডিজাইন এন্ড রেসপন্সিভ ওয়েবসাইট অ্যাজ এ উইডো। আচ্ছা, এটা কি, এ কি চাইছিল? আই ওয়ান্ট টু ডেভেলপ এ ওয়েব অ্যাপ্লিকেশন ফর স্কুল ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা না, 200, ওই $2000 একটা ছিল, নাহলে ওটাই মেবি। $2000 ক্রিয়েট ওয়েব অ্যাপ্লিকেশন মাল্টি ভেন্ডর, হ্যাঁ মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস, এটা এটা দেখেন ওর কতটা ইয়ে থাকবে। মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস, ক্লাসিফাইড এক পোস্টিং সাইট থাকবে, আবার ওখানে আরো কিছু অনেক 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 থাকবে। হুম যার কারণে 2000 চাইছিলাম, শেষ পর্যন্ত আমি 1800 বলছি, ও 850। এটা $4000 দিয়েছিলাম। প্রফেশনাল ওয়েবসাইট বিজনেস, আরো অনেক কিছু মনে ফাংশনালিটি ছিল, এরা কন্টাক্ট করে নাই।
এই বায়ার রিকোয়েস্ট থেকেও মানে অনেক ইয়ে আসে আর কি, এই অফার থেকেও অনেক কাজ আসে, কিন্তু এখানে বুঝিয়ে বলতে হবে সুন্দরভাবে। জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট, আচ্ছা লুকিং ফর সামওয়ান টু ডেভেলপ এ রিয়েল মিনিং বট, আচ্ছা বট তৈরি করতে হবে, তাই দেখছেন। তো যাই হোক, এইভাবে আপনারা রিকোয়েস্টেও এসে দেখবেন, দেখে সেন্ড করবেন। আপনাদের সাইডের ক্যাটাগরি দেখেন, এটা কি বলছে, $3100, কিন্তু এটা বিট পড়ছে কতটা, এখানে অফার পড়ছে 46টা, 30 দিন। এর কি লেখছে একটু আমরা পড়ে দেখি, তাই না? সেন্ড অফার গিয়ে একটু পড়ে দেখি। ডিয়ার অ্যাপ্লিকেন্ট, উই আর কর্পোরেট ইন ওয়েবসাইট creation with writing unique content for blogs. ঠিক আছে, our long-term clients needs in a website as the following portal. In my example, please tagline our life enjoy it with the theme and the type of articles you are required to check that the complete post. Planning answer following questions, the bidding, the name of the I said paid woman discussed 10 8 actors. আচ্ছা, এখানে অনেকে বিট করছে, এত বিটের মধ্যে আর বিট না করাই ভালো, ওটা খুঁজে পাওয়া যাবে না। লুকিং ফর সামওয়ান টু, আগে কি স্যার গিগ ওপেন করে স্যার প্রপোজাল পাঠাতে গেলে প্রপোজাল পাঠাতে গেলে এই যে দেখেন, যে কোনো গিগের আন্ডারে পাঠাতে হবে আপনাকে, এমনিতে পাঠানো যাবে না, তার মানে না গিগ এমনিতে ওপেন করতেই হবে। অটোমেটিক নিয়ে যাচ্ছে গিগে। দেখি বলছে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ড্রপ শিপিং আপগ্রেড, আচ্ছা ড্রপ শিপিং এর জন্য I need someone to already use Google Cloud PHP client for fix and issue PHP GitHub দিয়ে দিয়েছে এটা। I'm looking for custom security rule developer, তারপর Laravel programs only need apply। দেখি কি বলছে, ওরে আল্লাহ এতগুলো পড়া যায়। কার্ড মেমোরি CSS পারফরম্যান্স কি বলছে, রিডিউস HTTP request by combining CSS and JS file। modify digit plugin। এই জব ডিসকাশন গুলো পড়বেন, পড়লে বুঝবেন যে আপনার জানার ইয়েটা কতটুকু আরো জানতে হবে। script build copies the content the MySQL database every 5 minutes না, এটাতে কি হচ্ছে, script coding এটা অফার পাঠায় দিই। আচ্ছা পিএইচপি তে বলছে, তো ওয়ার্ডপ্রেস না।
হ্যালো, দেখেন অন্য একটা গিগের আন্ডারে এটা আবার দ্রুত আমি করে দিচ্ছি। হ্যাঁ, আরো কিছু ইয়ে করতে হতো। যেহেতু ও দিয়ে দিয়েছে এভরি 5 minutes আই উড প্রিফার টু স্ক্রিপ্ট বিল্ড ইন পিএসপি। তে বিল্ড করতে হবে, এটা আমি $200 দিয়ে দিলাম, দিয়ে দিলাম 11 দিন। এই যথেষ্ট রিভিশন, আনলিমিটেড রিভিশন, দেখি ও কন্টাক্ট করে কিনা। waiting for you, just send a message। ঠিক আছে, এতটুকুই লিখলাম, ওয়েটিং ফর ইউ, জাস্ট সেন্ড এ মেসেজ, সাবমিট করে দিলাম। দেখা যাক এরা কেউ কন্টাক্ট করে কিনা। আরো দেখতে হবে, দেখে যেটা সহজ সেগুলোতে ইয়ে করতে হবে। দেখি সার্চ দিয়ে PHP তে যত রিকোয়েস্ট আছে দেখি। বলছে আই নিড পিওর PHP কোডিং ফর মাই অ্যাসাইনমেন্ট, ইটস এ সেল পয়েন্ট সিস্টেম। আরো কি কি যেন আছে PHP তে সব। ঠিক আছে, আপনারা দেখে এগুলো ইয়ে করবেন। তো সবাই ভালো থাকবেন।